Hello my dear friends, welcome back to my channel Let's Know with Tina। আজকের ভিডিওটাতে তোমাদেরকে খুব জাগ্রত একটা সিদ্ধপীঠের তথ্য দেব। এটা হলো মৌলিক্ষা মায়ের মন্দির। এই রকম আরো ভ্রমণমূলক স্থানের বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তারাপীঠে যাননি এমন বাঙালির সংখ্যা কিন্তু খুবই কম। সেই তারাপীঠে মা তারাকে দর্শন করতে গিয়ে একবার ঘুরে আসুন এই মৌলিক্ষা মন্দিরে। মৌলিক্ষা মন্দির ঝাড়খণ্ডের দুমকা জেলার মুলটি নামক প্রাচীন গ্রামে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধপীঠ। এটি একটি জাগ্রত সিদ্ধপীঠ হিসেবে পরিচিত। লোকমুখে দেবী মৌলিক্ষাকে মা তারার বড় বোন হিসেবে সম্মান করা হয়। এখন মন্দিরটার দিকে এই সামনের সোজা রাস্তাটা বেয়ে আমরা মন্দিরের একেবারে সামনে যাব, মানে গর্ভগৃহের সামনে যাব, এবং সেই গর্ভগৃহে যাওয়ার সময় আরও কি তোমরা দেখতে পাবে এইটুকুর মধ্যে, সেই সমস্ত কিছু এই ভিডিওটাতে আমি তুলে ধরলাম। বিখ্যাত তান্ত্রিক সাধক বামাখ্যাপার নাম তোমরা সকলেই শুনেছ। তিনি এই মুলুটি গ্রামে 18 মাস ধরে সিদ্ধি লাভ করেছিলেন এই মন্দিরে থেকে। ইতিহাসবিদদের মতে প্রায় 1857 সাল নাগাদ সাধক বামাখ্যাপার পদধূলি পড়ে এই মুলুটিতে। এই যে এখানে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, এটা হলো মৌলিক্ষা মায়ের সেবা কমিটির ফোন নাম্বার। তো এখানে ফোন করে তোমরা কিন্তু ভোগ খাওয়ার জন্য আগে থেকেই কথা বলে রাখতে পারো। শোনা যায় এক সময় সাধক বামদেব তিনি নিজে হাতে এই মৌলিক্ষা মায়ের পুজো করতেন এবং সারাদিন এখানেই কাটাতেন এবং স্বহস্তে খাইয়েও দিতেন মাকে। এই মৌলিক্ষা মন্দিরকেও বামাখ্যাপার সাধনার অন্যতম উৎসস্থল বলা হয়। কথিত আছে সাধক বামাখ্যাপা তার অনুগামী ও শিষ্যদের বলতেন, আগে মৌলিক্ষা মায়ের কাছে যা, শিক্ষা নিয়ে আয়, তারপরে তারাপীঠে আসবি। এই কথার মধ্যেই লুকিয়েছিল মা মৌলিক্ষার শক্তি ও মাহাত্ম্যের কথা। মৌলি শব্দের অর্থ মস্তক বা মাথা এবং ইক্ষা শব্দের অর্থ দর্শন, অর্থাৎ মস্তক দর্শন। এটা হলো সাধক বামাখ্যাপার মন্দির এবং কথিত আছে এখানে আজও সাধক বামাখ্যাপার শঙ্খ এবং ত্রিশূল সংরক্ষিত রয়েছে। তো তোমরা এই ভিডিওটাতে একটু ভালো করে দেখলেই দেখতে পাবে মন্দিরটার ভিতরে বামাখ্যাপার মূর্তির পাশে শঙ্খ এবং একটি ত্রিশূল রয়েছে। মন্দির ঢুকেই একেবারে ডান দিকে থাকা ভগবান শিবের মন্দির এবং বামাখ্যাপার মন্দির তোমাদের দেখালাম। এরপরে মন্দিরের একদম পিছন দিকে রয়েছে ভৈরবের মন্দির, যে মন্দিরটা তোমাদের দেখাবো। এই হলো সেই ভৈরব মন্দির। তোমরা জানো মা যেখানেই বিরাজিত সেখানেই মায়ের ভৈরবও রয়েছেন। এখন তোমাদেরকে এই গ্রামের ইতিহাস সম্পর্কে একটু বলি। বিভিন্ন বই ও পাওয়া তথ্যসূত্রে জানা যায় এই ঐতিহাসিক ও সিদ্ধপীঠের নাম একসময় ছিল মহুলটি, যার অপভ্রংশে মুলুটি নামের প্রচলন। ইতিহাস বলছে কোনো এক সময় মুলুটি ছিল মল্ল রাজপাঠের অংশ। এই কারণেই মুলুটির বহু মন্দিরের গায়ে টেরাকোটার ফলক দেখা যায়। এরপর তোমাদেরকে সরাসরি মায়ের গর্ভগৃহের ভিডিও দেখাবো। এখানে পুজো দেওয়ার জন্য তোমরা বাইরে থেকে 51 টাকা অথবা 101 টাকা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা সেই রকম ডালা কিনে এখানে তোমরা পুজো দিতে পারো এবং তোমরা কিন্তু এখানে পুষ্পাঞ্জলিও দিতে পারো। এখানে পুজো দিয়ে তোমরা মনে যে সন্তুষ্টি পাবে সেটা আমি বলতেই পারি। এখানে মায়ের দেহহীন এক রহস্যময় মুখমণ্ডলের মূর্তি তোমরা দেখলে। তবে মন্দিরের গর্ভগৃহ এতটাই ছোট যে এর ভেতরে একজন পুরোহিত এবং তার সঙ্গে 1-2 মানুষই প্রবেশ করতে পারেন। দুর্গাপুজো এবং কালী পুজো এখানে মহা ধুমধাম করে উদযাপিত হয়। এখানে ভিড় করেন পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই 2 রাজ্যেরই মানুষ। তাছাড়াও এখানে বুঝতেই পারছো নিত্য পূজা এবং প্রসাদ খাওয়ানোরও সুব্যবস্থা রয়েছে। এবার তোমাদেরকে বলি কিভাবে যাবে এই মন্দিরে। তারাপীঠ থেকে যে কোনো গাড়িতে বা টোটোতে মুলুটি গ্রামে তোমরা পৌঁছে যেতে পারো। তাছাড়া রামপুরহাট থেকে গাড়ি ভাড়া করেও যাওয়া যায়। তারাপীঠ থেকে টোটো ভাড়া করলে পার টোটো 400 টাকা করে রিজার্ভেশন চার্জ নেয় এবং যদি তোমরা টেকার গাড়ি বা ম্যাজিক গাড়ি করে যাও তাহলে সেই ভাড়া প্রায় দ্বিগুণ। তবে যে পরিমাণ দূরত্ব তারাপীঠ থেকে রয়েছে তাতে করে টোটোতে গেলে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যাবে। তোমরা বীরভূমের মল্লারপুর স্টেশনে নেমে ওখান থেকে গাড়ি ভাড়া করেও এই মন্দির ঘুরে আসতে পারো। এইভাবে বিভিন্ন স্থানের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।